বক্তব্যটি দিয়েছেন যে ডাকসু নির্বাচনকে বাধাগ্রস্ত করা হলে কে কী করেছে সব বলে দিবেন। তো ডাকসু নির্বাচনকে বাধাগ্রস্ত করলেও তারপরে উনি কেন বলবেন? তো কে কী করছে বাধাগ্রস্ত করার জন্য এটা উনি কেন বলছেন না? কারণ ডাকসু নির্বাচন যদি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সবাই ভালোবেসে দিতেন তাহলে তো এতদিন ডাকসু একটা হয়ে মেয়াদ শেষ হয়ে যেত। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকার সচেতন রাজনৈতিক সচেতন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো যে ডাকসু নির্বাচনের এই যে একটা আমেজ উৎসব, এটা কিন্তু কেবলমাত্র ডাকসু নির্বাচন না, এটা ডাকসু আন্দোলন। এটা আপনাদেরকে বুঝতে হবে। বিসি স্যারের এই বক্তব্যের পরেও যদি আপনারা অনুধাবন করতে না পারেন তাহলে হয়তো ডাকসু হবে না, অথবা ডাকসু হলে সেটা একটা ম্যানিপুলেটেড ডাকসু হবে। সেই জায়গা থেকে বলবো যে এই ডাকসুর জন্য দেখেছেন যে ফাইট করেছি, মানে জীবন মরণ ফাইট করতে হয়েছে আমাদেরকে। বিসি স্যারের বাসভবনের সামনে আমার অনশন করতে হয়েছে। যখন বিশ্ববিদ্যালয়ের অধিকার সচেতন শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হয়ে তাদের তীব্র আকাঙ্ক্ষা চাওয়া তৈরি হলো, তখন সেই প্রভাব বিলয় পিছু হটলো, তারা তফসিল দিল। কিন্তু তাদের ষড়যন্ত্র কিন্তু থেমে নাই। তারা সূক্ষ্ম সূক্ষ্ম জাল বুনে রেখেছে যেন নির্বাচন একটা ক্যাচাল তৈরি হয়ে থাকে। যেমন আমি যদি পয়েন্ট ধরে বলি, হ্যাঁ দেখেন ভাই, যারা ভোটার তালিকায় নাম এসেছে যাদের সবারই তো ভোট দেওয়ার কথা। এখন যদি বলা হয় যে তাদের হলের আপডেটেড আইডি কার্ড লাগবে, অনেকেরই তো হলের আইডি কার্ড নাই যারা বাইরে থাকেন, অনেকেরই আপডেট করে নাই, 500-700 টাকা লাগবে, করে নাই, বিশাল একটা অংশ। এখন যদি আপনার হচ্ছে 1/3 বা অর্ধেক শিক্ষার্থীরাই যদি এই কারণে ভোট দিতে না পারে তাহলে এটা কেমন ডাকসু নির্বাচন হবে? এবং দেখেন আমরা বলতেছি যে ক্যান্ডিডেট তার পাশে যে নাম এবং তার আপনার হচ্ছে ব্যালট নাম্বার থাকে, তার পাশে একটা হালনাগাদ ছবি দেওয়ার জন্য। কারণ এইখানে সেন্ট্রালে 28 জন, হলে 13 জন, এতজনের নাম তো মনে থাকে না, অনেকের নাম কাছাকাছি, এইটা ওনারা করতে পারতেছেন না। আমরা বললাম যে 19 সালে যে ছাত্রলীগ করতো সেই সময় এবং আমাদের উপরে হামলা করেছে, ফৌজদারি অপরাধে অভিযুক্ত, আমরা বিচার দিয়েছি, আমরা সাক্ষীরা ভিকটিমরা জীবিত আছে এখনও, অন দ্য রেকর্ড গুগলে সার্চ দিলে আপনি সব পাবেন। তো তার আপনি বিচার না করে তাকে আপনি প্রার্থী হইতে দিচ্ছেন, এটা কী ধরনের কথা? আপনারা বিচার করেন। তারা বলতেছে যে কোনো প্রমাণ সাক্ষী নাকি পায় না, অথচ আমরা জীবন্ত আছি। আমরা এটা বলতেছি না যে কেউ ছাত্রলীগ করতে একসময় সে আজীবনই খারাপ থাকবে, মানুষ ধর্ম পরিবর্তন করে মানুষ পরিবর্তন হতে পারে, কিন্তু ফৌজদারি অপরাধ তো মাফ হয় না। এরকম অনেকগুলো ক্যাচাল, সূক্ষ্ম সূক্ষ্ম ক্যাচাল, যেগুলো হয়তো অনেকেই ধরতে পারতেছে না, এগুলোকে জিয়ে রাখা হয়েছে। হ্যাঁ, আমি মাননীয় ভিসি স্যারের উদ্দেশ্যে আবারও বলবো যে আপনি ক্লিয়ারলি বলেন, আমরা এতটা ফাইট করেছি, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় শক্তি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, আমরা এখন ঐক্যবদ্ধ আছি। কারা এই কাজগুলো করতেছে আপনি ডিসক্লোজ করেন। ডাকসুর জন্য বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনের ব্যক্তিরা, শিক্ষকরা ডাকসুর পক্ষে থাকবে, সুষ্ঠু নিরপেক্ষ প্রভাবমুক্ত ডাকসু আমাদের পক্ষে থাকবে। আমরা দেখলাম যে একটা নির্দিষ্ট দলের প্রভাবের কারণে, গোষ্ঠীর প্রভাবের কারণে একদিন প্রচারণার জন্য বাড়িয়ে দেওয়া হলো, অথচ আমাদের এত যৌক্তিক দাবি এগুলোকে তারা পূরণ করছেন না, গড়িমসি করতেছেন। সুতরাং শিক্ষার্থীদের আমি উদ্দেশ্যে বলবো যে আপনাদের অবশ্যই তৎপর এবং সচেতন হতে হবে।